প্রতিযোগিতামূলক বিশ্বে দেশের অবস্থান সুদৃঢ় করতে হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়াতে হবে, এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সি মিলনায়তনে বন্দরের ১৩৮তম দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। বন্দর চেয়ারম্যান আরও জানান, ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং ২০৩০ সালের মধ্যে বে টার্মিনাল পুরোপুরি চালু হবে। এছাড়াও লালদিয়া টার্মিনাল দ্রুত সময়ের মধ্যে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের দেশের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি কিন্তু চট্টগ্রাম বন্দর। এক্সপোর্ট ইম্পোর্টের যেই প্রতি বছর যে প্রবৃদ্ধি হয় প্রায় 11%, এবং সেটার জন্য আমাদের ভবিষ্যতে বিশেষ করে 2035-এ 7 মিলিয়ন টিউসের উপরে আমাদের কন্টেইনার, এবং 2040-এ এটা 10 মিলিয়নের উপর চলে যাবে। ২০২৪ অর্থ বছরের প্রথম 9 মাসে বন্দর থেকে রাজস্ব আদায় হয়েছে ৩,৭৪৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় 10.56% বেশি। ইউএসএইডের অর্থায়নে বন্দরে রেফার কন্টেনার ইয়ার্ড ও কোল্ড স্টোরেজের নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বন্দরের এই কর্মকর্তা। বন্দরকে আরও আধুনিক প্রযুক্তি নির্ভর ও সক্ষম করে গড়ে তোলার মধ্য দিয়েই দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা সম্ভব বলেও মন্তব্য করেন বন্দর বিশ্লেষকরা। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।